গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমার এই ঠাকুরঘরটা, দেখো ঠাকুরঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেরকম চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, মানে আমি বোঝাতে পারছি না তোমাদের যে আমি দেখে কতটা খুশি। আমি যখন তৈরি হচ্ছিল মাঝে মাঝে যাচ্ছিলাম একবার দেখতে, কিন্তু আজ ফাইনালি কমপ্লিট, পুরোপুরি টাইলসটা বসে গেছে, জানালা বসে গেছে, সব কিছু হয়ে গেছে, ঠাকুরের বেদিটাও হয়ে গেছে। শুধু একটা কাজ বাকি আছে, দরজাটা হবে, আর সাথে বেদির যে মার্বেলটা বসেছে সেখানে একটু ঘষবে। আর এই দেখো টাইলসটা যেটা আমি চুজ করেছিলাম মৌলেকা, আর এই যে লক্ষ্মী গণেশের ছোট্ট ছোট্ট বেশ সুন্দর লাটকান ঝোলানো আছে, এই ডিজাইনটা আমরা চয়েস করেছিলাম। আর সব থেকে মেন আমার মাথায় ছিল যে ঠাকুর ঘর হবে পুরো সাদা, মানে সাদা রঙটা এমনি একটা শান্তির প্রতীক, তো সেখানে ঠাকুর ঘরটা যেন পুরো সাদা হয়, ওপর নিচ গা যা কিছু, ওখানে গেলে যেন আমার মানে একটা মনে শান্তি হয়। আমি যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণ যেন আমি শান্তি করে পুজোটা করতে পারি। আর এই দেখো জানালা দিয়ে আমাদের ওইদিকে দুর্গা মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো মন্দিরের চূড়াটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু বুঝতে পারবে না কারণ এখনো কালার করা নেই সেইভাবে, কিন্তু দেখো ভালো করে চেষ্টা করলে দেখতে পাওয়া যাবে। তো এখানে দিকে জানালাটা করা হয়েছে যাতে ঠাকুরকে আমরা প্রণাম করতে পারি। যাই হোক, আজকে একটু বাইরে বেরোবো, ড্রেস বার করে নিয়েছি। এই ড্রেসটা অনলাইন থেকে কেনা হয়েছে, বেশি পরিনি, খুব নরম, ব্ল্যাক কালার কিন্তু খুব নরম, ভাবছি আজকে একটু পরবো কারণ বাইরে প্রচণ্ড গরম। আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে জল নিয়েছি, মেয়ের হাগিস নিয়েছি, মেয়ের দুটো এক্সট্রা প্যান্ট নিয়েছি, আর আমার ছোট্ট একটা পার্স নিয়েছি। সারাদিনের ব্যাপার, কিন্তু ব্যাগ করব সেই জন্য বেশি কিছু নিইনি, এই ছোট্ট পার্সটাই হাতে নিয়েছি। আর এদিকে মেয়ের তো ড্রেস বার করেছি, এই গরমে মেয়েকে কি ড্রেস পরাবো সব থেকে বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। তো ভাবলাম এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করব সেটাই চিন্তা করছিলাম। অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি এই শর্টস আর টি শার্টটাই চুজ করলাম, কারণ ওটা একদম হালকা, আর ফ্রকটা একটু গলাটা বন্ধ আছে, তো গরমের জন্য সেটা প্রেফার করবে না। দেখো মেয়েকে পরিয়ে দিয়েছি, ওপরে জ্যাকেটটা এখন দিয়েছি, বেলা হলে একটু বেলা বাড়লে গরমটা বাড়লে তখন জ্যাকেটটা খুলে দেবো, জ্যাকেটটা দিলে লুকটা একটু অন্যরকম লাগে আর কি। যাই হোক, মা মেয়ে রেডি হয়ে গেছি, মেয়েকে আগে রেডি করেছি, আমি ড্রেসটা পরে নিয়েছি, এবার একটু গেট রেডি করব। তো আজকে আমি গেট রেডি কোনোদিন ভিডিও তোমাদের আমি সেইভাবে দিইনি, তো আজকে একটু এই লং ভিডিওতেই একটা গেট রেডি, ছোট্ট একটা গেট রেডি দেখাবো, জানি না তোমাদের ঠিক কেমন লাগবে। তো সবার আগে আমাকে বলো যে এই ড্রেসটা কেমন হয়েছে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো লেগেছে। আমি কালো ড্রেস খুব একটা পরি না, কিন্তু আমি এইটা এত ভালো লেগেছে, একদম প্লেন, আর তার সাথে এই যে পিঙ্ক কালারের ওড়নাটা আমার সব থেকে বেশি মন কেড়েছিল। তো দেখো আমি স্নানের সময় ক্লিনজিং করে নিয়েছি, তারপর এসে আমি টোনারও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি বেরোনোর কিছুক্ষণ আগে সানস্ক্রিনটা লাগাচ্ছি, যাতে বেরোনোর সময় অতটা এফেক্ট না হয়, কারণ সাথে সাথেই লাগিয়ে দিলে না মুখটা একদম ঘাম হয়ে যায়। তো বেরোতে এখন আমার অনেকটা দেরি, সেই জন্য সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম, আর এখন একটু স্প্রে করে নিচ্ছি। আমি খুব একটা মেকআপের মধ্যে যাই না, খুব একটা, মানে কি বাইরে বেরোলে আমি রেগুলার মেকআপ কিছুই নিই না, মেকআপ করাটা আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু বিয়ে বাড়ি বা এই ধরনের জায়গাগুলোতে মেকআপ না করলে আবার চলে না, সেখানে করি, কিন্তু রেগুলারলি আমি কোনোদিন মেকআপ করি না। তোমরা আমার সাথে আছো, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। আর সাথে দেখো ক্লিপটা একটুখানি এখন এঁটে নিচ্ছে, কারণ প্রচণ্ড গরম লাগছে, চুলটা ছড়িয়ে যাওয়া যাবে না। আর আমার গার্ডারের প্যাকেট থেকে দুটো গার্ডার আমি ব্যাগে ভরে নেব, কারণ প্রয়োজন পড়লে আমি চুলটাকে গার্ডার দিয়ে বেঁধে নেব, কারণ আমি চুল ছড়িয়ে রাখা একদম পছন্দ করি না, ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, আমি ঠিক ক্যারি করতে পারি না। তো হয়ে গেছে, চলো সিঁদুরটা পরে নিই। চুল টুল আঁচড়ানোর পর, এটা তো মানে বিবাহিত মহিলাদের একদম ম্যান্ডেটরি কাজ একটা, আর ভালো লাগারও জায়গা। আর ছোট্ট একটা টিপ, ওই যে বলে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, জামিনী শাড়ি, কিন্তু শাড়ি তো আজকে আমি পরিনি, ছোট্ট টিপ হালকা লিপস্টিক দিয়ে আজকে এই সালোয়ারটাই আমি পরে নিয়েছি। তোমরা কিন্তু জানাবে প্লিজ আমাকে যে এই সালোয়ারটা কেমন হয়েছে, এই যে থ্রি পিসটা এত আমার তো খুব ভালো লেগেছে, আমি তো অর্ডার করে পরেই ফেলেছি, দেখো, কিন্তু জানি না তোমাদের ঠিক কেমন লাগবে। তো হালকা লিপস্টিকও লাগিয়ে নিলাম, সাথে একটু গ্লস দিয়ে দিলাম, যাতে লিপটা একটু গ্লসি হয়। আর আমি ম্যাট ইউজ করেছিলাম লিপস্টিকটা, সেই জন্য একটু গ্লসটা লাগালাম।
কারণ কালারটা আমার খুব পছন্দের, সেই জন্য আমি মাঝে মাঝে ওই লিপস্টিকটা ইউজ করি। আর সাথে একটু গ্লস দিয়ে দিই। আর আমার মেয়ে এই গ্লসটা কিনেছে, মেয়ের পছন্দ আর আমার কাজে আসছে। বাড়িতে মেয়ে থাকলে তো এটাই সুবিধা, দুজনেরই হয়ে যায়। চলো বেরিয়ে পড়লাম আমরা রেডি হয়ে। আমার হাজবেন্ড আর বড় মেয়ে চলে গেছে, আমরা পিছনে আসছি। সব কিছু গুছিয়ে ম্যানেজ করে তো আমাদের বেরোতে হবে, কারণ ছোট মেয়েকে নিয়ে অত তাড়াতাড়ি যাওয়া যাবে না, সেই জন্য একটু লেটে আসলাম। আর আজকে আমি দেখো অটোতে যাচ্ছি। আমাদের এখান থেকে যেখানে আমি স্টেশনে পৌঁছাবো তার যাওয়ার জন্য দুটো অটো আমাকে চেঞ্জ করতে হয়। একটা আমাদের গ্রাম থেকে যে অটো যাবে, তারপর সেখান থেকে আর একটা অটো চেঞ্জ করতে হবে। তো আজকে আমি একটা বাজে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মেয়েকে নিয়েই যে অটোতে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছ, এটা থেকে নেমে আর একটা অটো ধরবো। ওখানে নামার পর আমি ভাড়া দিলাম। তো আমি 100 টাকার নোট দিয়েছিলাম, আমার কাছে খুচরো ছিল না। তো প্রথমে যিনি অটো চালাচ্ছিলেন কিন্তু আমার হাত থেকে 100 টাকা নিয়ে নিলেন, নিয়ে তো অনেকক্ষণ ধরে খুঁজছে, মুখে বলছে যে আমার কাছে খুচরো নেই। তো একবারও বলছে না যে আমার কাছে নেই, শুধু শুধু আমার টাইমটা নষ্ট করে যাচ্ছে। আর আমি মেয়েটাকে কোলে নিয়ে ওই গরমে দাঁড়িয়ে আছি আর হাত থেকে পার্স বার করে এইভাবে দিচ্ছি। এরকম একটা পরিস্থিতি দেখার পরও আমার সাথে এরকম বিহেভ করলো। তো তারপর আমি কি করলাম, বাধ্য হয়ে লাস্টে আমাকে বলে দিল যে আমি দিতে পারবো না। তখন আমি ছুটে গিয়ে ওই সামনে যে অটোতে আমি চাপবো তার কাছে বললাম, দাদা আপনার অটোতে তো আমি চাপবো, আপনি আমার ভাড়াটা নিয়ে নিন, আমাকে খুচরোটা ফেরত দিন, কারণ উনি আমাকে খুচরো দিচ্ছে না। তো তখন আমি আবার ওনার কাছ থেকে খুচরোটা নিয়ে ইনাকে দিয়ে এলাম, এত দূরে দাঁড়িয়েছিল, দিয়ে তারপর আমি আবার এই অটোতে চাপলাম। তো আমার এটাই আশ্চর্য লাগলো, দুটো মানুষ দুরকম মানসিকতা, একই জায়গায় কাজ করে, দুজনেই অটো চালায়, কিন্তু মানুষ বিশেষে মানুষের আচরণ দেখা যায় না। একটা মানুষ যখন বাচ্চা নিয়ে সেইভাবে, তো প্রথমেই বলে দেওয়ার ছিল যে আমার কাছে হবে না। সে 100 টাকাটা আমার হাত থেকে নিয়েছে, নিয়ে কন্টিনিউ ব্যাগের মধ্যে এটা ওটা খুচরো দেখার চেষ্টা করতে দিয়ে লাস্টে বললো যে না হবে না, একটু দেখুন। তো এটাই মনে হলো যে মানুষ, প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকের কাছ থেকে তুমি ভালো ব্যবহার যে পাবে এটা আশা করাটাই আমার ভুল। তো বাইরে বেরোলে এই অভিজ্ঞতাগুলো, ছোট ছোট অনেক অভিজ্ঞতার মানে সাক্ষী হতে হয় বা হওয়া যায়। তো দেখো প্রচণ্ড গরম ছিল, মেয়েকে নিয়ে আমি একদম লেডিসের দিকেই আসছিলাম, কারণ একা যাবো, লেডিসে ওটাটাই শ্রেয়। জেন্টস কম্পার্টমেন্টগুলো এমনি ভিড় থাকে, আর লেডিসে ভিড় হলেও অতটা প্রবলেম হয় না। তো দেখো একদম খাঁকা করছে রোদ, এখানটা কোনো শেডও নেই, হালকা একটা গাছ ছিল, গাছের ছাওয়াটা এতটাই কম ছিল, মেয়েকে বসিয়ে দিয়েছিলাম যেটুকুনি ছাওয়া ছিল, আমি বাইরেটায় দাঁড়িয়েছিলাম। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল, বেশিক্ষণ টাইম নেই, সেই জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এলো, মা মেয়েতে চেপে আমরা চলে গেলাম। আসলে আজকে যাচ্ছি হচ্ছে আমার মেয়ে যেখানে কোচিং করে সেখানে সেন্টারটায় যাচ্ছি, মানে একটু দেখার জন্য। কখনো হাজবেন্ডের সমস্যা হলে, কখনো আমি যাতে যেতে পারি, মানে আমাকে সেই জায়গাটা পরিচিত হতে হবে, যাতে আমিও কখনো প্রবলেম হলো আমি গেলাম। তো সেখানে একটু গিয়ে একটা জায়গা ছিল খুব সুন্দর, এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো কিসের মিউজিয়াম? মিউজিয়াম হচ্ছে ধরো ব্রিটিশরা যখন এখানে আমাদের এখানে শাসন করতো, তখন ব্রিটিশরা এখানে তো থাকতো, তো তাদেরই বানানো দেখো এই বিল্ডিং, এবং ভিতরে যা কিছু আছে সব কিছু তাদের ব্যবহারের অনেক কিছু জিনিসপত্র, কোনো ম্যাপ, মডেল, এত সুন্দর সুন্দর জিনিসগুলো। কিন্তু দুর্ভাগ্য আমি তোমাদের ভিতরে কিছু দেখাতে পারবো না, কারণ ওগুলো দেখানো অ্যালাউ নেই। আমাকে বাইরে লকারের মধ্যে ব্যাগ, ফোন, যা কিছু আমার সামগ্রী, লকারে চাবি দিয়ে সেই চাবি নিয়ে ওখানে ঢুকতে হয়েছিল। বাইরেটা আমি তোমাদের দেখাতে পারছি, বাইরেটা খুব সুন্দর, পরিবেশটা বেশ ক্রিয়েট করে রাখা আছে। তো নিচে দেখছো ছোট্ট ছোট্ট পাথর দিয়ে চলার যে পথটা, সেই ছোট ছোট পাথরগুলো দেওয়া আছে। আর এই দেখো বিল্ডিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ঠিক কতটা পুরনো। তো আমার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখেছি। আমি কি কি দেখেছি আমি তোমাদের শেয়ার করছি। মানে যিনি থাকতেন, ব্রিটিশ যে যিনি শাসক এখানে থাকতেন, তার খাটটা রাখা আছে, ডাইনিং টেবিলে সমস্ত তোমার প্লেট, তখনকার দিনের মানে সেই সময়ের সব কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। আর এইগুলো যদি পাবলিকলি দেখানো হয় না, চুরি হয়ে যাওয়ার ভয়, এগুলোকে সংরক্ষণ করে আজও এত সুন্দর করে রেখে দেওয়া আছে, যার জন্য ওগুলো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। তো ওখান থেকে বেরিয়ে সামনে একটু ছোট্ট পার্ক মতো ছিল, কারণ আমার মেয়ের এখনও টিউশন শেষ হতে অনেকটা টাইম রয়েছে। তো এখানটা আমরা ওয়েট করছিলাম, আর এখানে মেয়েকে নিয়ে একটু ভিতরে গেলাম, মেয়েরও বেশ ভালো লাগলো। অনেকগুলো ফটো শ্যুট করেছি আমি, ভিডিও শেষে ফটোগুলো, যে কটা ফটো শ্যুট করেছি তোমাদেরকে দিয়ে দেব। আর এই জায়গাটা দেখো,
সামনে পুরো গঙ্গা দেখছো, যাওয়ার জন্য পুরো ওখানে গিয়ে সবাই মানে ছবি, তো ওই একদম লাস্ট এন্ডে গেলে ওখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে, আমিও অনেকগুলো ছবি তুলেছি। মেন কথা কি বলো তো, প্রচণ্ড গরম ছিল, যার জন্য এনজয় ঠিক মতো করতে পারছিলাম না। এইখানে আসার জন্য সন্ধ্যের পর হচ্ছে বেস্ট, তো গরমে বেশ গঙ্গার হাওয়াটা পাওয়া যায়, সব কিছু পরিবেশটা ভালো থাকে, এই যে লাইটগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু সন্ধ্যের পর আমাদের পক্ষে আসা সম্ভব নয়, আমি যেহেতু মেয়েকে নিয়ে এসেছি বলে একটু বেশ দেখাও হয়ে গেল। দূরে দেখো একটা বোট যাচ্ছে, অনেক মানে মানুষজনকে নিয়ে বোট এখান দিয়ে পারাপার করে, ওই পারে যায়। ওই পারে তো পুরো একটা জঙ্গল দেখা যাচ্ছে, জানি না, দেখে মনে হচ্ছে না মানুষ রয়েছে, কিন্তু আছে তো অবশ্যই, সেটা না। তো গাছপালা দিয়ে সামনেটায় হয়তো গাছপালা রাখা আছে, আর এইখানে খুব সুন্দর সুন্দর বোটগুলো দাঁড়িয়ে আছে। আমি জুম করার চেষ্টা করলাম, জানি না কতটা তোমাদের দেখাতে পারলাম ক্লিয়ারলি, কিন্তু ততটা ঠিক দেখানো গেল না আমার মনে হয়। যাই হোক, বেশ ভালো লাগছিল এখানটা দাঁড়িয়ে না, অত গরমেও একটা বেশ ভালো লাগছিল। আর এই যে মেয়েটা দেখো, এরা না সুইমিং করছিল, এখান থেকে পুরো জাম্প করেছে। তোমরা হাইটটা তো দেখো, আমি দেখাচ্ছি ঠিক কতটা হাইটটা দেখো, নিচেই দেখো, নিচেই সব সাঁতার কাটছে। আর এরা কি করছে, এখান থেকে পুরো জাম্প করছে। তো অনেকবার করেছে, আমি সেটা একটুখানি বেশ ভালো লাগলো, প্র্যাকটিসের মধ্যে রয়েছে বলেই হয়তো এতটা সম্ভব। অনেকক্ষণ ধরে এরা জলের মধ্যে এগুলো করছিল। তো ওখান থেকে একটা আইসক্রিম খেয়ে আমরা তিনজনে একটা করে খেয়ে নিয়েছি। তারপর মেয়েকে একটু পার্কের দিকে নিয়ে এসেছিলাম। মেয়ে তো এটাতে চেপে রীতিমতো ভয় পেয়ে গেল, যাই এটাকে ঘোরানো শুরু করা হয়েছে, এত ভয় পেয়ে গেছে, আমার ভয় করছে বলে নামিয়ে দাও, তো নামিয়ে দেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্সের ব্যাপার, এত ছোট বাচ্চার জন্য এটা ইউজ করাটা ঠিক নয়। তো এইগুলোই ছিল, কয়েকটা জিনিস দেখলাম ভেঙে গেছে, যেমন দোলনাটা ছেড়ে গেছে, অনেকে বাচ্চারা ইউজ করেছে তো বারবার ব্যবহার করে মেনটেন করে রাখা হয়নি। তো কিছু কিছু জিনিস ভালো ছিল, যেমন ঢেঁকিটা খুব ভালো ছিল, মেয়ে ঢেঁকিটাতে খুব এনজয় করেছে, মানে বারবার চাপ ছিল, ওখান থেকে আমাকে বাড়িয়ে মানে ওখান থেকে টেনে আনা যাচ্ছিল না, অনেক কিছু বলে ওকে বুঝিয়ে তবে এখান থেকে নিয়ে আসা হলো। একদিকে ও বসেছে, একদিকে ওর বাবা ঢেঁকিটাকে এরকমভাবে ওপর নিচ করছে, ওর বেশ ভালো লাগছে। তো দেখো, সব কিছু ঘুরে ঘাড়ে মেয়ের টিউশন হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্টেশনে চলে এসেছি। এইটা হচ্ছে আমার বড় মেয়ে, তোমরা দেখেছো। তো এই মেয়ের টিউশনের জন্য এখানে আসে, এত দূর আসতে হয়, গ্রামের মধ্যে তো এত কিছু ফেসিলিটি থাকে না, বাধ্য হয়ে এত দূরে আসতে হয়। তো ফিরতে ফিরতে পুরো অন্ধকার, আর ওদের তো প্রতিদিনই এটা হয়। আজকে আমিও, আমার ছোট মেয়েও যেহেতু ওদের সাথে, সেহেতু আমাদের এই সারাদিনের জার্নিটা করতে হলো এই গরমে। তো এর নেক্সট বার থেকে হয়তো মাঝে মাঝেই করতে হবে, তোমাদের সাথে আমি টুকটাক শেয়ার তো করবই, তোমরা দেখো, কমেন্ট করো, জানিও। আর কি বলবো বলো, বাড়ি ফিরছি, প্রচুর ক্লান্ত ছিলাম, মানে মনে হচ্ছিল কখন একটু অন্ধকারে যাব। এই যে চোখ ধাঁধানো এত লাইট, এত মানুষ, এত আওয়াজ, এগুলো থেকে মনে হচ্ছে কখন একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু উপস্থিত হব। আর সেটা তো একমাত্র গ্রামেতেই। এই দেখো, গ্রামে যখনই ঢুকলাম শুরু হয়ে গেল বেশ অন্ধকার নিঝুম একটা পরিবেশ, মানে অত আলোর ঝলকানি থেকে যখন এখানে আসা হয় না, সত্যি করে এত ভালো লাগা থাকে। জানি না কজন এইভাবে ভাবতে পারে, কজন এইভাবে অনুভূতি হয়, আমার তো হয়। আমার যে এই ঢোকার পর এত শান্তি হচ্ছে, এই জার্নিটা আমার এত ভালো লাগছে কি বলবো। তো সব কিছু শেষ করে বাড়ির মধ্যে এসে গেছি, আর নিজের ঘরটার থেকে শান্তির জায়গা আর কিছু তো হয় না। তুমি যেখানেই থাকো, সারাদিনের শেষে যখন এই ঘরটা এসে ঢুকবে, ঘরে ঢোকার সাথে সাথেই তোমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আমিও সেই এসে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে স্নান করে নেব। তার আগে একটু শরবত খেয়ে নিলাম, সবার জন্য 1 গ্লাস করে শরবত বানিয়ে নিয়েছি, আমিও 1 গ্লাস খেয়ে নিচ্ছি। খেয়েটে একটু স্নান করব, কারণ সারাদিনের প্রচুর ধকল হয়েছে, আর এই গরমে 2-3 বার স্নান করলে কিছু অসুবিধা নেই। দেখো, স্নান টান করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে তার সামনে বসে আছি, একটু রেস্ট করব, তারপর আবার যাব ডিনার বানাতে। তো আজকের এই সারা দিন, এই যে আমার এই যে সারা দিনের জার্নি, ঘোরা, সব কিছু আজকে আমি তোমাদের সাথে যে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম, তোমরা সবাই দেখবে, প্লিজ দেখো, যারা দেখবে তারা আমাকে কমেন্ট করো কেমন লাগলো, কারণ তোমাদের ভালো না লাগাতে পারলে আমার এই এত কিছুর কোনো দাম নেই। আমি এর আগেও বলেছি, তোমরাই হচ্ছ সব, তোমরা যত ভালোবাসা দেবে আমি তত এগোতে পারবো, তোমরা না থাকলে আমি কিছুই নয়। তো চলো,
আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।